একবার রমজান মাসের আগে সৌদি আরবে গেছিলাম, ওখানে রোজার মাস ছিলাম। যে রমজানের চাঁদ উঠলো, ঘোষণা হয়ে গেল কোরআন নাজিলের মাস। আল্লাহ আবার আমাদেরকে দিয়ে দিলেন নিয়ামত স্বরূপ রহমত, মাগফিরাত, নাজাতের মাসের কারণে প্রত্যেকটা খাদ্য দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য, তাদের দাম যা ছিল তার অর্ধেক করে দেওয়া হলো। যার দাম ছিল 10 টাকা, দাম হয়ে গেল 5 টাকা। দেখছেন, কোরআনের চাঁদ উঠছে, দাম হয়ে গেছে অর্ধেক। সৌদি আরবে পুরোপুরি কোরআনের আইন নাই, মোটামুটি একটু আছে। আর সেইটা থাকার কারণে প্রত্যেকটা নিত্য প্রয়োজন জিনিসের দাম যদি রমজান মাসের উছিলায় অর্ধেক হয়ে যায়, আর আমাকে চাঁদ ওঠার সাথে সাথে, তার মানে কি বুঝতেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দুনিয়াকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন কথা ঠিক না? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, দেখতেছেন? দেখলেও সব আছে। আজকে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, কাবা শরীফের দিকে তাকাইলেই গুনাহ মাফ। কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবার কোনো পাওয়ার নাই। কাবার দিকে তাকালে গুনাহ মাফ কেমনে হবে? মদিনা থেকে যখন রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় আসলেন, কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি কাফেরা ঢুকাই দিছে। এখান থেকে বোঝা গেল কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর বাণী, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কোন কথা ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি এজন্য সবাই তাকায় দেখেন তো, চোখ টলটল করতেছে, দেখেন এ মালটা কি, দেখেন। সুবহানাল্লাহ। আরে কোরআনের মাহফিলে আসি, কোরআনের ওয়াজ শুনি, পরের দিন রামাত পুকুর গল্প করি। এই বছরে কোন বক্তার ওয়াজ সাটলো ভালো, কোন বক্তা কেমন ওয়াজ করলো, হায় কে সাটালো, কে কেমন করলো, কে টান কিভাবে দিল। এই গল্প চলবি না, আগামীকাল গল্প হবে। আমরা বাংলার জমিনে জীবন থাকা অবস্থায় কোরআনের বিজয় দেখতে চাই। জোরে কোন কথা ঠিক? রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না কেউ যদি আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই জন্য একটা স্লোগান দিয়ে আবার আসরের আলোচনা শুরু হবে। বিরক্ত হচ্ছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দেন তো, ওটা অ্যাঙ্গেলের স্লোগান। এখন ডাইরেক্টে হবে, কর পারবেন? হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি এরা চিন্তা করতেছে কোরআন যদি সংসদ যায়, তাহলে হামাকের নেতৃত্ব কেমনি চলবি ভাই। এই জন্য সংসদের কথা না কয়ে একটা অ্যাঙ্গেলে ডোজ দেন, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় যান। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে ওরা আর এই করবি না। এর জন্য একটু ঢাকা স্লোগান দেবেন। এ ভাই, কোনো দিকে তাকাতাকি না করে কোরআনের পক্ষে একটা স্লোগান দেবেন। এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অসুবিধা আছে? আল কোরআনের আলো হলো না, এটা মরদ মানুষের স্লোগান হলো না। এর সাইডে জোরে পারবেন আপনারা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর।
তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ইমানের ব্যাখ্যা হচ্ছে সূরা আসরের কয় বিষয়, তার মধ্যে ইমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করো। আপনার বলেন তো ইমান গ্রহণ করার পরে আল্লাহ কর্তৃক যত আমল আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু 560টা মডেল মসজিদ বানাচ্ছে। গত বছর এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতেছে, হুজুর আমাকে প্রধানমন্ত্রীর ভালো কোনো গুণ আপনার কাছে চোখে পড়ে না? এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানালো, এটাকে আপনার কাছে চোখে পড়ে না? আমি বললাম, ভাই আপনারা বলেন তো মসজিদ কি দেখার জন্য তৈরি করা হয় না মসজিদের নামাজের জন্য তৈরি করা হয়? আপনার কোন তো মসজিদ দেখার জন্য। আপনি গোটা আবাদপুকুর এলাকায়, এই গোটা রানীনগর এলাকায় আপনি ঘুরে ঘুরে মসজিদ দেখেন আর বলেন এই রানীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ কোন রে? আপনি সব দেখে সুন্দর বলতেছেন, ওই মসজিদ সুন্দর, ওই মসজিদ একটু 2 নম্বর, ওই মসজিদ 3 নম্বর। আপনার একটা সব হবে, এত একটা সব হবে, কথা পান না কেন? মসজিদ দেখার মধ্যে কোনো সওয়াব নাই, মসজিদের মধ্যে ঢোকার মধ্যে সওয়াব আছে। জোরে কোন কথা, কথা পান না কেন? আপনারা বলেন তো হাসিনা যে এত মসজিদ বানালো, মসজিদে কি ঢোকার কোনো আইন করছে? হাসিনা 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সওয়াবও পাবে না, কারণ হাসিনা সাধারণ কোনো হাসিনা না, হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জোরে কোন কথা পান না কেন? আর প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি ক্ষমতার চেয়ার পায় মসজিদ বানাবা, নামাজ কায়েমের বিল পাস করবা না, তোমার আমলনামায় একটা সওয়াব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলো। তাহলে ঈমানের পরে ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? আপনি বলেন তো রোজা না রাখলে লোকটা বেঈমান হবে, হজ না করলে লোকটা কাফের হবে, যাকাত না দিলে লোকটা কাফের হবে, এরকম কোন হাদিস আছে? নাই। আমি যত হাদিস পড়ছি, রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে নাই, কিন্তু নামাজ না পড়লে মারাত্মক কথা। এই হাদিসগুলো পড়তে পড়তে আমার চোখে পানি আসে। যখন হাদিসটা পড়ি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন এই যে হাজারো মানুষের মধ্যে মাগরিব এশার নামাজ কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, আপনার মধ্যে একটা বিবেক আছে না নাই? কেন ভিডিও মানে নাই? তোমাদের খবর কি? হায় হায় রে, মাইকের অপারেটরের খবর কি? মাইক আলা, এটা কি? সুবহানাল্লাহ। ফের ওর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, সব বেশিছে। একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনে নেই। এখন চিন্তা করে বাড়ির যা পাগড়ি আনতে না, জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি মাথার দিলে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিস। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজতে মাথার বাঁধিছে, বান্দার রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ, 5-7 মারছে থাবা। লাভ দিতে বলে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ তো লুঙ্গি। বলে আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, মাথাত কেন? বলে সওয়াবের আশায়, আপনি জানেন না পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরক করে কেউ যদি সুন্নত আদায় করে তার তো কোনো সওয়াব হবে না, বরং পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ।
এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, জোরে কর, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সাথে সবাই বলা লাগবে, দেখছেন তো কারা কারা বলে না, যারা যারা বলবি না মনে করবেন এরা এসা পড়েনি, এখনই সব ধরা পড়বে। আপনি বলবেন আর সাইডে খেয়াল করেন বলে কি বলে না, সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা, বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত, এই হাদিসটা আরো কঠিন, এটা বুখারী এবং মুসলিম দুই কিতাবে আছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা না পড়বে তারা অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই। তাহলে মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এর খবর কি? ওই আমার নিয়ত করা আছে ফজরও পড়বো না। শোনেন, আপনাকে তো যাত্রাপুর মসজিদটা মাশাআল্লাহ আসার সময় দেখলাম সেই সুন্দর, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আছে এখানে? মুয়াজ্জিন সাহেব আপনি ফজরের মুসল্লি কিরকম হয়? এখন দেড় লাইন হয়। জুম্মার দিনে? ও, জুম্মার দিনে ফুল, ফজরের দেড় কাতার। আপনার কত দাম আপনি জানেন? ফজরের নামাজের কত দাম? অথচ বাংলাদেশের মুসলমান জানি না ফজরের নামাজ কেউ যদি বাড়ি করে মসজিদে না আসে সে মুনাফিক হয়ে যাবে, বাড়ি করলেও মুনাফিক। আর জুম্মার নামাজ যদি না পড়ে কোনো কারণে জোহর পড়লেও তার নামাজ আদায় হয়ে যাবে। আর সেই জন্য 5 কাতার হয়, ফজর হয় দেড় কাতার। তার মানে আপনারা বিশ্বাস করবেন ফজরে যেইটুকু মুসল্লি হয় এইগুলো হল আসল মুসল্লি। জুমার দিনে যারা মুসল্লি হয় তারা হলেন ফাওয়াইলুল মুসাল্লি, ফাওয়াইলুল মুসাল্লি। হাসরের ময়দান আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়ার কাছে কোনো কিছু কুলে আল্লাহ কয় খালি জুম্মা পড়ছে 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তার জান্নাত দিয়ে দিলাম। যাও। তখন জুম্মা পার্টি বলবে আল্লাহ আমরা আগে জান্নাত পেলাম, 5 ওয়াক্তরা বসে থাকি, জুম্মালার কই করে তোর কি খবর আছে? এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পার্টি বলবে আল্লাহ আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আছে, আল্লাহ কয় চাবি তোদের কাছে আছে, বাইরে করে দেখ। তখন পকেট খুঁজে একটা চাবি পাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। বলবে আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে ঘরে না কেন? আল্লাহ বলে পাগলা তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কট্টুস করে খুলে দিবি। তখন আল্লাহ রে কিসের দাগ? বলে এটা 5 ওয়াক্ত নামাজের দাগ। আমাকে তো দাগ নাই। আল্লাহ কয় তেল তেলা চাবি না তালা খুলবো, জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। লেখে নেন, খাতায় লেখে নেন, খালি জান্নাত দেখা হবে ঢোকা হবে না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কেন সুবহান। পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। ওয়ামিলুস সালিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই যাত্রাপুরের মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে বলেন, পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না, একটাও করবে না। তবে রোজা থাকবে, নামাজ পড়বে, আর পাড়ার লোক সব লোক তোমাকে দেখতি চড়াটক বসে গল্প করবি, আমাকে পাড়ার মধ্যে সব চাইতে সুন্দরী বউ কার রে? আপনারা বলেন তো পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? এটা যদি স্বামী ছাড়া কোনো পরপুরুষ কবার পারে তাহলে বুঝবেন ওই স্বামী জাহান্নাম।
কথাটা খেয়াল করে শুনছেন? পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ কভার পারে তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস, আর দাউসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিনও জান্নাতে যাবার পারবে না। কথা কন না কেন, কথা কন না কেন? এখন বলেন পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? আমাদের খান্দব ছাড়া কাম করবেন, আমরা সেই মরদ লয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা আমার ঘরের মধ্যে মুসকি মুসকি হাসেন কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইলো তুমি জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে, ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে। আল্লাহ দেখেছে তার বান্দিদের ভিতরে সবচাইতে পর্দা নিশে যে তার নাম হলো ফাতেমা। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিবে। প্রত্যেক জুম্মার সানি খুদ্ায় ইমাম সাহেব আপনাদের শোনাই, সাইদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুস জহুরা। আপনারা বলেন তো জহুরা মানে কি? আপনাদের জন্য না শোনা লাগলো, আমার মা বোনদের জন্য এরা শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। ফাতেমা যখন খুবই আনন্দ করতেছে, খুব আনন্দ, জান্নাতের নারীদের নেতৃত্ব। ইতিমধ্যে রাসূল বললেন, মা আর একটা খবর তোমাকে দিবার চাই, কিন্তু মন খারাপ করা চলবে না। ফাতেমা বললেন, বাবা আপনার কাছে কোনো খবর তো মন খারাপের নাই, তো বলেন তো সেই খবর কি? রাসূল বললেন, তুমি জান্নাতের নারীদের নেত্রী হলো, তোমার আগে একটা মেয়ে জান্নাতত যাবে। যেই কইছে তুমি জান্নাতের নারীদের নেত্রী হলে কি হবে, তোমার আগেও একটা মেয়ে জান্নাতত যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এটা এটা আল্লাহর কেমন কথা? আমি জান্নাতের নেত্রী হলাম আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে, বলে হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাটুরিয়ার বাড়ি, ওই কাটুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে। আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ না। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে, বলে বাবা সাধারণ একটা কাঠুর আর বিবি জামিলা এমন কি আমল করলো বাবা যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আপনি একটু বলে দেন বাবা, আমিও সেই আমলটা করবার চাই, জান্নাতের নেত্রী হব আর সবার আগে জান্নাতে যাব না, এটা আমার জন্য বড় বেমানানো হবে। রাসূল মুস্কি মুস্কি হাসে, জান্নাতের নেত্রী হবে আবার সবার আগেও জান্নাতে যাবে, দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরও করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বাবা বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বললেন, দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলে, ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা কই, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে? হে মায়েরা, আজকের অধিকাংশ মা স্বামী মানে না। কথা বল না কেন? আপনাদের যাত্রাপুরের খবর আপনারাই ভালো জানেন। ওরে মোশন রে, খালি খালেদা হাসিনা প্রধানমন্ত্রী না, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। ধরে কার কথা ঠিক কিনা? ওর বাপ
ওর ভাই ওর বোন আইলে দেখেন কি হারে করে, আর আপনার বাপ আপনার ভাই আপনার বোন আইলে ওই ঘুম পাড়ে সাপ পাত খালি জুতের লাগতে জোরে করার কথা ঠিক করে। তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পাড়িস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়। জামিলা বললেন, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না, কারণ স্বামী আমার বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনে খুলবো। তবে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে, বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই লাগবে। আপনার এখন আগ্রহ বাড়বে না কমবে? ফাতেমা বললেন, জামিলা অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজা আসবো ইনশাআল্লাহ। ফাতেমা চলে গেলেন। পরদিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমি আপনাকে এত খুঁজলাম মা, আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে এই বাচ্চার কেউ না, তার ছোট্ট ছেলের নাম হলো হোসাইন। হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হাসানকে বোঝান যাবে না। রাসূল বলেছেন, হাসান অবিকল আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়। হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকে আবার নতুন করে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন? ফাতেমা বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলে, তাহলে দরজা খুলে দাও। জামিলা কান্দারে বলে, গো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেবেন না, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই কথা তো আমার স্বামীকে বলি নাই। আর স্বামীর হুকুম ছাড়া শুধু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে কেউ নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেন মুখে হাত দিয়ে বলে, বাবা, তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহি তাকবীর। তুমি যাকে খারাপ বলতেছো, তোমার নানা কি কয়? তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা, তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি? আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো, অজাতা আর আসল জায়গা কম বেশি আছে না নাই? অজাতা। আব্দুল আলী 1968 সালে দিনাজপুরের জেলা স্কুলে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেই সময় আলেমরা ফতুয়া দিল, আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ মানুষ তো, আপনার গানটা পাল্টান। আব্দুল আলিম বললেন, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে, আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি আমল করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কুল কুল বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সওয়াবের দিক দিয়ে মক্কার সওয়াব বেশি, মদিনার সওয়াব কম, কিন্তু দামের দিক দিয়ে কোনটা বেশি, মক্কা না মদিনা? এ কারোর মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? এক বাক্যে বলেন, যেটাই বলেন, মক্কা কোন নাই মদিনা কোন?
সোয়াবের দিকটা মক্কা বেশি, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সোয়াব। কিন্তু দামের দিকটা মক্কা দামি না মদিনা দামি? সবাই দ্বিধা করতেছেন কে? আরে পাগলা, মদিনার মানুষটা যেখানেই যাবে সেটাই দামি হবে। জোরে কোন কথা ঠিক না? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য। হোসেন বলতেছে, মা ও জায়গাত ঘুরে লাভ কি? চলো আসল জায়গাত দেখ। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। প্রথম দিন আমি গেছি, স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেন। দ্বিতীয় দিন দরজা খুলবে, কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে 10 বার যাব। কোন আমলের কারণে কাঠুরে বাবু জামিন আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই রাখবে। কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না। হোসেন সাথে সাথে মায়ের হাত ছাড়ে দিয়ে দৌড়ে যায় নবীর হাত ধরে বলতেছে, না না কি আর কি করো, আমার মা তুমি চিনো না? না, যে মাকে তুমি কাঠুরের বউ জামিলার দরজাত পাঠায় দিছো, আমার সেই মাকে তুমি চিনো? তোমার মা আমেনা দুনিয়ার কোন মানুষ তাকে চিনে না, কিন্তু আমার মা ফাতেমা, বলো তো না, বলো তো আমার মারে তুমি কি চেনো? না না, সন্তানের কাছে মায়ের চাইতে বড় আর দুনিয়াতে কেউ হয় না। না না, আমার মা ওই কাঠুরের বউ জামিলার দরজা দিয়ে অপমান হয়েছে, একদিন গেছে দরজা খোলে নাই, আমি সঙ্গে থাকার কারণে দরজা খুললো না। নানা রে, তোমার যদি মা এরকম অপমান হতো, বলো তো নানা তোমার কেমন কষ্ট হতো? নানা রে, আমার মাকে অপমানের হাত থেকে বাঁচাইয়া তোমার দরবারে নিয়ে আইছি না। কোন আমলের কারণে? ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ তুমি